বাইরে একটা কাজ করো তো আমার জন্য, একটা স্যান্ডউইচ তো নয়, এক গ্লাস শরবত এনে দাও। অ্যাকচুয়ালি সকাল থেকে উপোস করে দিয়া শ্রাদ্ধ করলাম তো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আনছি। শোনো, তুমি আমার মমকে দেখেছো? হ্যাঁ, মানে আমিও তো ওনাকেই খুঁজছিলাম, কোথায় যে গেলেন। তবে কি মেয়েটা এসেছে? এই এই তোমার মমকে খুঁজছিলে কেন? না আসলে একটু আগে কাকু ফোন করেছিলেন, ম্যাডামকে পাইনি, তাই আমায় বললেন যে কাকু বাড়ি ফিরছেন আর ম্যাডাম যেন বাড়িতে থাকে, ম্যাডামের সাথে খুব জরুরি দরকার আছে। শরবত। মিস্টার চ্যাটার্জি ফিরে আসছে, জরুরি দরকার মানে কি? মাদার ইন্ডিয়া আবার এখন কোথায় গেল? লাস্ট মোমেন্টে কেসটা না খিচে যায়। সেদিন ওই অ্যাক্সিডেন্টে অনেকের সাথে সমরেশের প্রথম স্ত্রী মারা যায়। আর তিয়া নিখোঁজ। কম কষ্ট পায়নি গো, নিজের স্ত্রী আর একমাত্র মেয়েকে হারিয়ে খুব কষ্ট পেয়েছে। ওই মেয়েটি তাহলে তিয়া। মাদার ইন্ডিয়া দেখছি কাজে লেগে পড়েছে, নাটকটা দূর থেকেই দেখি। মহিলা মহলে এক্ষুনি ঢোকাটা ঠিক হবে না। মা আর ফিরছে না। অ্যাক্সিডেন্টের পর না আমার মা সেই মর্মান্তিক ঘটনার পর সমরেশ ধীরে ধীরে জীবনে ফিরে এসেছে, আসলে নতুন করে বাঁচতে চেয়েছে, আর সেই জন্যই আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। এমনকি মেয়ের সব ভুলবার জন্য আরেকটি মেয়েকে জীবনে পেয়ে আঁকড়ে ধরেছে। ও দিয়া সব ভুলতে চায়, সেই জন্য তো নিজে হাতে এই শ্রাদ্ধের আয়োজন করেছে। পাছে দিয়ার সুখে কষ্ট পায়, সেই জন্য আজ ও ওই অনুষ্ঠানে নেই, ও থাকবে না। দেখো, তোমরা আর ওকে কষ্ট দিও না। দেখো, দিয়া তো এখন ওর কাছে সম্পূর্ণ অতীত। বলো অতীত, বলো। তাকে মুছে যাওয়া স্মৃতি ছাড়া কি আর নতুন করে কষ্ট দিও না। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। মাদার ইন্ডিয়া অস্কার পাবে, কেউ রুখতে পারবে না, আই গ্যারান্টি। নিজের হাতে তো শ্রাদ্ধ করে এলাম, এবার ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে যাবার জন্য তৈরি থাক। তোকে আমি বাঁচতে দেব না, কিছুতেই না। যা, চলে যা, ফোট এখান থেকে। চলো, আর এক মুহূর্ত এখানে আমি দাঁড়াবো। বাবা, আমার মনের কথাগুলো ঠিক শুনেছে। বুঝতে পারছি,
তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। কি করবে বলো? ওকে একটু দেখে রাখবেন, একটু সামনে রাখবেন, কেমন? সবই তো ডেস্টিনি, নিয়তির লিখন। কে খণ্ডাবে বলো মা? ভুল, আপনি ভুল বলছেন। নিয়তি বলে সবকিছু এত সহজে মেনে নেওয়া যায় না। সত্যিটা সবসময় সত্যি, মাঝখানে যত বছরই কেটে যাক না কেন। আর সত্যি হলো এটাই যে সমরেশ চ্যাটার্জির মেয়ে দিয়া চ্যাটার্জি এখনো বেঁচে আছে। আর সে আপনার চোখের সামনে দাঁড়িয়েছে। ওকে এই অধিকারটা ফিরিয়ে দেব বলেই আমি ওকে এখানে এসেছি, আর সেটা আমি করেই ছাড়। আমি দেখতে চাই কোন নিয়তি আমাকে আটকায়। এতক্ষণ সময় লাগছে, একটা ফোনও তো করলো না ঝিলিক। সব ঠিক আছে তো? বাড়ির কার সাথে দেখা করলো ঝিলিক? সমরেশ চ্যাটার্জি আদৌ ফিরেছে এখনো? আমি যেটা বললাম সেটা আপনাদের ভালোর জন্য। মানলে ভালো, না মানলে আপনাদেরই ক্ষতি। কিসের ক্ষতি? কুল কুল কুল, মাদার ইন্ডিয়া কুল। মাথা গরম করলে লুজ বলও মিস করবে। ঠান্ডা মাথায় গেল, ঠান্ডা মাথা। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, মানুষটাকে একটু শান্তিতে বাঁচতে দিন। ও সমস্ত শোক তাপ ভুলে একটু শান্তিতে বাঁচবে বলে তো নিজে এই শ্রাদ্ধের আয়োজন করেছে। ওকে এবার একটু শান্তি দিন। আর কত কষ্ট দেবেন আপনারা? কি বলছেন বলুন তো? আমি সত্যিই বুঝতে পারছি না। একটা মানুষ যে তার মেয়েকে এত ভালোবাসতো, এত বছর পর মেয়েকে ফিরে পাবে, সে কষ্ট পাবে। আপনি আপনি সত্যিই বুঝতে পারছেন না। আমি আপনাদের অনেক করে বোঝাতে চাইলাম, কিন্তু কেন যে আপনারা বুঝতে পারছেন না সেটা আমিও বুঝতে পারছি না। চলো মা, আমার কিচ্ছু চাই না। যেই মানুষটা আমার স্মৃতি ভুলে গিয়ে নিজে শান্তিতে থাকতে চায়, তার কাছ থেকে আমার কিচ্ছু চাওয়ার নেই। তোমার অসহ্য লাগছে মা, তুমি চলো এখান থেকে, চলো।